ভারতের বিপক্ষে এশিয়া কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে দেশ ছেড়েছেন ফুটবলাররা। বুধবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারা। সেখানেই কন্ডিশনিং ক্যাম্প করবেন জামাল ভুঁইয়ারা। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের পরিকল্পনা করে বাফুফে। সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি 3টি প্রস্তুতি ম্যাচ খেলবেন জামাল ভুঁইয়ারা। পয়েন্ট তালিকায় বেশ এগিয়ে থাকা সুদানের সাথে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শক্তিমত্তায় সুদান এগিয়ে থাকলেও এই ম্যাচকে ভালো প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন জামাল ভুঁইয়া। আগের বছর খেলছি সুদানের সাথে, ফার্স্ট ম্যাচ আমি খেলছি ওইটা ড্র ছিল, কিন্তু ওরা আমার চেয়ে অনেক ফিজিক্যালি স্ট্রং, সো এটা ইজ গোনা বি আ গুড টেস্ট ফর আস। কিন্তু আমরা জানি ওরা র্যাঙ্কিং অনেক হাই কম্পেয়ার টু বাংলাদেশ টিম, বাট মানে ভালো ম্যাচ আপ হবে। সৌদি আরবে দলের সাথে যোগ দেবেন 2 প্রবাসী ফুটবলার হামজা ও ফাহমেদুল ইসলাম। এই দুজন দলে যোগ দিলে একাদশে সুযোগ পাওয়া কতটা চ্যালেঞ্জিং হবে এ ব্যাপারে বাংলাদেশ অধিনায়কের মন্তব্য, দলে জায়গা পেতে এখন সবাই শতভাগেরও বেশি পরিশ্রম করে যাচ্ছে। সবাই এখানে মানে কম্পিটিটিভ না, সবাই এখানে ট্রাই করতেছে, সবাই এখানে are giving their best to be in the starting 11, তারপরে স্কোয়াডেও ভিতরে থাকতে চাই সবাই। সো প্রত্যেক সেশন মানে সবাই 100+ এফোর্ট দিচ্ছে। ক্যাম্পে ফুটবলাররা সবাই তাদের সেরাটা দিচ্ছেন, যার কারণে কোচ পড়েছেন এক মধুর সমস্যায়। 30 সদস্যের দল থেকে 23 জন বাছাই করতে গিয়ে হেভিয়ার কেব্রেরা রীতিমতো ঘাম ছুটছে। তবে শিষ্যদের এমন নিবেদনকে মধুর সমস্যা বলেই জানালেন প্রধান কোচ। It's the next stage for everyone. Almost 2 weeks of training, 3 matches, plus 6-7 training sessions. So definitely in TAIF, the final decisions will be made. It will be tough for sure because we will have to drop 6 or 7 players. So, but that is good. It's good pressure for me. Yeah. আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের বাছাই পর্বের এই ম্যাচকে গুরুত্বের সাথেই দেখছেন দলের সদস্যরা। বাছাই পর্ব উতরে যেতে পারলে 2027 সালে সৌদি আরবে অনুষ্ঠিত এশিয়া কাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।